সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই উঁচু লম্বা, মানে কোনো অংশ নায়িকার থেকে কমা না। এত সুন্দরী মেয়ে প্রতিবেদনে আসে কি কারণে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? তৃষা। তৃষা আপু, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো। যাক, আপনাকে দেখেও তো ভালোই লাগে, যে দেখে তারই মনটা ভালো হয়ে যায়। আসলে এত সুন্দরের রহস্যটা কি আসলে? সুন্দর রহস্য এখন আল্লাহ বানাইছে এর জন্য সুন্দর সুন্দর হইলে আচ্ছা আচ্ছা, মানুষ জানতে চায় এত সুন্দরী মেয়েরা প্রতিবেদনে কেন আসে। এখন কষ্টে পড়ে আসে, সুন্দর হইলে তো হইব না। চেহারা দেখে তো কেউ মনের কষ্ট বোঝে না। মনের কষ্ট বুঝবো, আমার সাথে কথা বললে এখন চাইতাছি আমি বিয়ে শাদী করতে। ফ্যামিলি তো অভাব, অভাবের কারণে যৌতুক দিতে পারি না, দেখা বিয়ে করতে পারতাছি না। এরকম মেয়ে যদি মানে জায়গা জমি ঘর বাড়ি নাও থাকে, মানুষ দেখলেই বিয়ে করে নেবে, মানে যৌতুক চাই কেন সেটাই তো বুঝি না। যৌতুক আমাদের এলাকা মেয়াইতেই বিয়ে করে। কোথায় থাকেন আপনাদের এলাকা কোথায়? নাটক। নাটোর। আচ্ছা আচ্ছা, পরিবারে এখন আপনি ছাড়া আর কে কে আছে? বাবা মা আছে, একটা ছোট ভাই আছে। আচ্ছা, আপনার বয়স কত এখন? 19। বিয়ে শাদী তো হয় নাই, না, বিয়ে হয়নি। তো এখন কি বিয়ে শাদী করবেন সেই জন্য আসছেন না কোনো সহযোগিতার জন্য আসছেন? আমি আইছি বিয়ে শাদী করার জন্য। কিরকম মানুষ হলে আপনার মনের মতো হবে? একটা ভালো মনের মানুষ চাই, যদি বিয়ে শাদীও কইরা থাকে, বাচ্চা কাচ্চা থাকে, কোনো সমস্যা নাই। যৌতুক ছাড়া আমার বিয়ে করলে আমি তাকে বিয়ে করবো। লেখাপড়া করছিলেন? হ্যাঁ, কোন ক্লাস পর্যন্ত? 5 পর্যন্ত করছিলাম, বেশি আর করি নাই। তো আপনার এখন ইউনিভার্সিটিতে থাকার কথা, কলেজে থাকার কথা, তাহলে না জীবনটা উপভোগ করতেন, তাই না? যদি কেউ তো ইচ্ছা ছিল। মিডিয়াতে যদি কেউ সুযোগ দেয় অভিনয় করার জন্য, নায়িকা বানানোর জন্য, তাহলে কি হবেন? না না, সেই ইচ্ছা নাই। সেই ইচ্ছা নাই? গান টান শেখার নাই? না, টিকটক করেন নাকি? করতাম আগে, ফোন নষ্ট হয়ে গেছে তো এর আর জন্য করেন করি না? না। যখন টিকটক করতেন তখন কি নিজেকে নায়িকা নায়িকা মনে করতেন? নায়িকা মনে করি না, আমি তাহলে? একটা সাধারণ মানুষ। আমি চাই একটা সাধারণ একটা সংসার ভালো করে জীবন শুরু করতে চাই। এরকম করে তো সারা জীবন থাকতে পারবো না। আচ্ছা আচ্ছা। বিয়ের বয়স হয়েছে, এখন বিয়ে করতে হবে। আপনি যে এত বড় হয়েছেন, কারোর প্রতি কি আপনার ভালো লাগছিল বা ভালোবাসছিলেন যে গরিব বলে মানে মনের কথা প্রকাশ করতে পারেন না, এরকম হয়েছিল? এরকম হয় নাই, কারণ আমি প্রতিবেদন করি, অনেকে ফোন দেয়, আশা ভরসা দেয়, কিন্তু বিয়ে শাদী করে না। কিছুদিন কথা বললে প্রবাসীরাও ফোন দেয়, দিয়া আশা ভরসা দেখায় বিয়ে করে না। মানে কেউ আশা দেয়, বাসা বাঁধে না? বাসা বাঁধে না। আচ্ছা আচ্ছা, অনেকে বলে যে এরা শুধু টাকা পয়সা চায়, টাকা পয়সা চাইলে বিয়ে করবে কেমনে? টাকা পয়সা কি মানুষের সুখ দেয়? আমি চাই সারা জীবনের জন্য একটা জীবন সঙ্গী। বিয়ে শাদী করলে অবশ্যই বউকে খাওয়ান পরন দিবে, এইটাই চাই। আচ্ছা আচ্ছা, যাক, আপনার চাওয়া পাওয়া বেশি না। অনেকে আপনার কথা শুনে কিন্তু যোগাযোগ করবে, সত্যি সত্যি সরাসরি আসবে। বিয়ে শাদী করবেন তো? হ্যাঁ, বিয়ে শাদী করবো ইনশাল্লাহ। আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে, নাম্বারটা মুখস্থ আছে? মুখস্থ না। তার নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার্স, শুনলেন, এক অসহায় গরিব ঘরের একটি সুন্দরী মেয়ে সত্যিকার একটা সঙ্গী চাই। কেউ যদি ভালোবেসে বিয়ে করতে চান বা যোগাযোগ করতে চান, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপুর নাম্বার হচ্ছে 01954372963। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে। তা আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।